পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান, তাকে বলছিলাম আস্তে আস্তে যে এখানকার যে নুরানি বিভাগ আছে এই বিভাগটাতে আমার বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে কয়েকটা নুরানি বিভাগকে যদি মডেল ধরা যায় তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ প্রতিষ্ঠিত আসুনা ট্রাস্টের নুরানি মডেল তার মধ্যে থেকে একটা। এবং এটা কিভাবে এত উন্নত করেছেন ভাইরা সেটা ওনারা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমি দেখি অভিভূত সোজা কথা। ঝিনাইদহের মানুষ যারা এখানে থাকে, যাদের বাচ্চাদেরকে এখানে নুরানিতে পড়ানোর সুযোগ পেয়েছেন, তারা আমি মনে করি যে সৌভাগ্যবান। আমি অবশ্য ডে টু ডে কি হয় সেটা তো জানি না, আমি যখন এসেছি তখনকার কথা বলেছি। এখানে নুরানি বিভাগের শিক্ষার্থী প্লেতে 157 জন, শিশু শ্রেণীতে 191 জন, প্রথম শ্রেণীতে 177 জন, দ্বিতীয়তে 123 জন এবং তৃতীয়তে 59 জন, মোট 707 জন শুধুমাত্র নুরানি বিভাগে শিক্ষার্থী। একটা নুরানি বিভাগে 700 বেশি শিক্ষার্থী হওয়া, এটাও আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রতিষ্ঠানে নাই। এটা একটা অনন্য দৃষ্টান্ত। এবং এখানকার নুরানি শিক্ষক এবং নুরানি যারা পরিচালনা করছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা আছে তার একটা দৃষ্টান্ত। এই 14 জন শিক্ষক শুধু নুরানি ডিপার্টমেন্টে, মাশাআল্লাহ। এর পাশাপাশি এখানে হেলথ বিভাগ আছে। হেলথ বিভাগে সর্বসাকুল্যের ছাত্র ছাত্রী হলো 191 জন এবং শিক্ষক শিক্ষিকা হলেন 11 জন। এখানে একটা উন্নত কিতাব বিভাগ আছে, আলেম তৈরির কারখানা আছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহকে আমি একবার বলেছিলাম ঢাকায়, বলেছিলাম স্যার আপনি ঝিনাইদহ করে থাকেন কেন? ঢাকা থাকলে কত কাজ করা যায়, ঢাকায় মিডিয়া সেমিনার বড় বড় জাতীয় পর্যায়ে কাজগুলো করা যায়, আপনি মফস্বল জেলা করে আছেন কেন? আমরা মনে করি রাজধানী গেলে কাজ করতে পারলে অনেক ভালো হয়। তো স্যার আমাকে তখন বলেছিলেন, আমার মনে আছে, তিনি বলেছিলেন যে বাবা সবাই তো ঢাকায় আসে, ঢাকা থেকে তো অনেক কাজ করা যায়, আমি নয়া ফকিরের এই এলাকাতে কিছু আলেম তৈরি করতে চাই। এই মাদ্রাসার বীজ যখন তিনি বপন করে গেছেন, তার সেই মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ুয়া ছেলেদেরকে দেখার সুযোগ স্যার পাননি, কিন্তু আজ সেখান থেকে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাস করছে ছেলেরা। এখানে যে কিতাব বিভাগ আছে, মাদ্রাসা বিভাগ আছে, মাদায়ের ইসলামের উন্নত একটা মাদ্রাসা আছে, সেখানে আলহামদুলিল্লাহ বালক শাখা 150 জন এবং বালিকা শাখা 145 জন ছাত্র ছাত্রী মোট আছে এবং সর্বসাকুল্যে শিক্ষকদের সংখ্যা প্রায় 30। দাওয়া বিভাগ আছে, বিশেষ সাহিত্য বিভাগ। বাংলাদেশে দাওয়া বিভাগের জগতে এক নতুন ধারার সূচনা সালাম মাওলা করেছেন। 1 বছর মেয়াদী কোর্স, এখানেও 17 জন ছাত্র আছে। উলুমুল হাদিস বিভাগ আছে, উচ্চতর হাদিস গবেষণা বিভাগ আছে, ফিকহ এবং আকীদা বিভাগ আছে। এবং এছাড়া সালাম মাওলার যে সেবামূলক কার্যক্রম, দাতব্য চিকিৎসা কেন্দ্র, আইটি বিভাগ, আসনা ট্রাস্টের কর্তৃক পরিচালিত বোধঘাট মাদ্রাসা, সেখানে আলাদা একটা প্রতিষ্ঠান, সেখানে 100 জন শিক্ষার্থী আছে। এর বাইরে ত্রাণ কার্যক্রম, এখান থেকে বন্যার্থীদের সহায়তা করা হচ্ছে বা কুমিল্লা ফিনি বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে ট্রাস্টের চেয়ারম্যান মহোদয় তিনি দিয়েছেন। এবং মসজিদের যে অবকাঠামোটা, এই মাহফিলের ঠিক পেছনে এখানে স্যারের যে প্রতিষ্ঠিত মসজিদ, সেই মসজিদটাকে নতুন করে নির্মাণ করতে হচ্ছে। ছোট মসজিদ অনেক আগে ছিল, পুরাতন হয়ে গেছে। সেই মসজিদকে নতুন করে নির্মাণ করতে গিয়ে বর্ধিত অংশ 5200 স্কয়ার ফিট মসজিদ। এই মসজিদের 6টা ফ্লোর দরকার, এর মধ্যে 4টা ফ্লোর হয়েছে, আর 2টা ফ্লোর করা বাকি আছে। এই ফ্লোরগুলো এখনো করা যাচ্ছে না, এখানে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। আসুনা ট্রাস্টের এই যে একটা বড় কাজ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আসুনা ট্রাস্ট, সারের এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসা, মসজিদ, বিশেষ করে এই মসজিদটার এই প্রকল্পটা সরকার জারিয়ার অনেক বড় একটা কাজ। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, স্যারের প্রতিষ্ঠিত এই মসজিদের পশ্চিম পাশেই স্যারের কবর আছে। এই মসজিদে শত শত ছেলেরা, এখানকার মাদ্রাসার ছেলেরা, তারা এখানে নামাজ পড়েন, সালাত আদায় করেন, ইমাম ও উস্তাদরা সেখানে নামাজ পড়েন। এখান থেকে ওলামা একরামদেরকে গড়ে তোলা হয়, এখান থেকে সুন্নাহর দাওয়াত হয়, মাসিক মজলিসুস সুন্নাহ হয় ওসমান খন্দকারের নেতৃত্বে আর ওলামা একরামের নেতৃত্বে। এখানে প্রচুর পরিমাণ টাকার এখনো প্রয়োজন, টাকার অভাবে কাজ সেই গতিতে চলছে না। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই দেশের সেই সমস্ত বিত্তবান ভাইদেরকে, বোনদেরকে বা বিদেশে যারা থাকেন তাদেরকে,
যে আপনার স্যারের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের এই মসজিদ নির্মাণে আপনারা এগিয়ে আসেন এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো আপনারা এসে দেখে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আসুন্নাহ কাজকে এই অসমাপ্ত কাজকে পরিপূর্ণভাবে সমাপ্ত করার তৌফিক নসিব করুন। আমিন। স্যারের এই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এটা কিয়ামত পর্যন্ত উজ্জ্বল আলো হয়ে থাকুক। এদেশে সুন্নাহর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়, যেটা স্যার মিশন ছিল। স্যার সুন্নাহ এবং উম্মাহকে একসাথে নিয়ে চলার কথা বলতেন। একাধিক সুন্নাহ যদি থাকে, ছোট ছোট করে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিই। প্রথম প্রশ্ন, এই ব্যক্তি ব্যবসা করতো, সে ওজনে কম দিত। যাদের ওজনে কম দিত তারা অনেকে মারা গেছে, তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন। এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন, এখন সে কিভাবে হক পূরণ করবে? বাকি আমাদের দিন কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার ইখতিয়ার রাখেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এদিকে কি মাফ পাওয়ার কোনো পথ আছে কিনা? কোন ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন, কাকে ওখানে কম দিয়েছেন, তার খুঁজে বের করা যাবে না। এরকম পরিস্থিতিতে যে কাজটি আমাদের করতে হবে, আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি সেটা আনুমানিক একটা দুইটা বের করতে হবে। সব মিলে এই পরিমাণ চাল ডাল এই পরিমাণ হবে, এর বেশি হবে না। একটু বয়া করতে হবে, সতর্ক অবস্থামূলক ভাবে যে এই পরিমাণে সবাই তাকে একত্র করবে। যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না, অতএব ওই টাকাটা সেই মালিকের তরফ থেকে অন্য করে দুঃখীদেরকে দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম দিয়া, এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সওয়াব আপনি দিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়মুক্তির জন্য এই কাজ করতে হবে, সেই সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তৌফিক নসিব করুন। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে? বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন? বাবা মারা যারা এখানে আছেন, আপনাদেরকে বলতেছি, চাচারা যারা আছেন, পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না। আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন। আমাদের চাচাদেরকে হেদায়েত নসিব করুন। যেমন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন, আপনার ছেলেকে কিন্তু তার সাথে আর্লি দিতে হবে। কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না, এখন ফেসবুক বাইর হয়েছে। আপনাদের আমলে স্মার্টফোন ছিল না, এখন টাচ মোবাইল বাইর হয়েছে। এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না। যদি দেরি করো তাহলে ব্যভিচারের মতো ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে। এই ফিতনা সমাজে ছড়ালে কি হয়? পশ্চিমাদের চাইতে বেশি কেউ বুঝে না। পশ্চিমারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে, তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোক নাই। কারণ অবৈধ সম্পর্ক নিয়ে তাদের দিন যা, বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। অতএব সমাজে নানাবিধ ফিতনা ছড়াবে। বঙ্গবন্ধু আব্দুল্লাহ জামিল বলতেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায়, আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আছে তারা সার্ভাইভ করে উঠে যাবে। কিন্তু ব্যভিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে, ঘরে ঘরে যদি ব্যভিচার এটা শুরু হয়ে যায়, বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই জন্য ব্যভিচারের শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম হবে। এই শাস্তি সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য হয় আমার মুরব্বীদের যারা আছে তাদের বলছি, আপনার সন্তান যদি খারাপ পথে যায়, হারামের পথে যায়, আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন, তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে, আপনিও দায়ী থাকবেন। আর সন্তানরা যারা চিল্লাচিল্লি করছেন, ঠিক ঠিক করে বলছেন, আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজকাম শুরু করে দেবেন। নিজেরা বেকার বেকার বসে থাকবেন, আর এদিকে বাপমারা বিয়ে দেওয়ার জন্য আমার চিন্তিত ধরা দিবেন। এটা কোনো সমাধান হতে পারে না। সবাই কাজ করবেন বেশি করে, ইনশাআল্লাহ। আবার দোয়াও করবেন। ছাত্র অবস্থায় বিয়ে করা যাবে কিনা, সমস্যা কি? ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্ন ভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না? তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিদের
মধ্যে সুমতি দান করুন। আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাই, আপনাদেরকে বলবো, যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে, হারাম সম্পর্কে জড়ানো যাবে। যতদিন পর্যন্ত আর্থিক সংগতি হয় না ততদিন সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা আলাইকুমুল বারাকা ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম। হে যুবকরা, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক সংগতি আছে, তারা বিবাহ করো। যাদের আর্থিক সংগতি নাই তারা যেন রোজা রাখে, নিজেকে সংবরণ করে, সবর করে। অতএব যুবক ভাইরা চরিত্রের হেফাজত করতে হবে। চরিত্রের হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় ইবাদত, এটা আল্লাহর কাছে আপনাদের তাকওয়া কমানো অনেক বড় সুযোগ। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। মনে রাখবেন, যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন, এটাকে রিকভার করা এত সহজ নয়। যাদের হারাম সম্পর্ক আছে এখন তওবা করুন, নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন, হারাম থেকে দূরে সরে রাখেন। আল্লাহ কেন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন। এই সম্পর্ক, হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবা মায়ের কোন অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুনাহ হবে কিনা? বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা ঠিকঠাক করে বন্টন না করে, কাউ যদি ঠকায়, বাবা মার যদি কোনো ত্রুটি না থাকে, তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায়, সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায়, তাহলে তাদের কোনো দায় নাই। তবে সন্তানরা উল্টা পাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে, তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা মা মৃত্যুর পর তোমরা ভাইরা বোনেরা কিন্তু শরিয়া নির্দেশনা অনুযায়ী, কোরআন নির্দেশনা অনুযায়ী বন্টন করবা, খবরদার এটা হেল্প করবা না, ওসিয়ত করে যাবে। ওসিয়ত করার পরে যদি সন্তানরা উল্টা পাল্টা করে, বাবার আর কোনো দায় থাকবে না। আমরা যারা এখানে আসি, অনেকে ওয়াজ শুনেন, মাহফিলে আসেন, অনেকে মাশাআল্লাহ ভালো ভালো কাজ করেন, নামাজ কালামও পড়েন, কিন্তু বাবার সম্পদে, মায়ের সম্পদে, ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না। সবাই বুঝে দেবেন তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, আল্লাহ যে আছে এর দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানবো না, কারণ এগুলো তারই কথা। এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন, তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন, তাকে আমি বলতে চাই, আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে। আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন? নেট থেকে ডাউনলোড করে নিছেন? কি বলেন? আপনি নিজেকে কোথেকে পাইছেন? আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে? ভাইরা আমার, আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ভাইরা আমার, আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ, এই মহা সৃষ্টি, এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তার মতো হতভাগা কে হতে পারে? ভাইরা আমার, এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে, তার সুন্দর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ভাইরা আমার, আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আল্লাহ সৃষ্টির দিকে তাকাই, সূরা মুলকে শুরুর আয়াতগুলো প্রবাদ সহকারে আপনি পড়েন, কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, তাহলে তিনি আরো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ, এটা অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু এইটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে না। স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে না। ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া, সেই মাইকটা কেউ তৈরি করেছে, এই পানি বোতলটা কেউ তৈরি করেছেন, এই কাগজটা কেউ তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে, ক্রিয়েটর আছেন,
সেখানে এই মহা সৃষ্টি এত কিছু আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলো কোনো ক্রিয়েটর নাই, এটা হাস্যকর কথা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পর সঠিক কথা হয়তো আসবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই সিরাতুল মুস্তাকিম আমরা সেটা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ। আমরা জানি সমস্ত কাজ নিহত উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সিজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সিজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সিজদায় অবনত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকা মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সিজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহ দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সিজদা নিবেদন করছে, এখানে তার নিয়ত ধর্তব্য হবে না। সে মূলত শিরকে আকবর লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যদি জায়েজ হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সবার আগে সিজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি কখনো সিজদা করেছেন? না, কখনো করেন। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে রে? আদম আলাইহিস সালামের সময়কার যে শরিয়ত ছিল সেই শরিয়তে শুধুমাত্র এই তাহিয়াত সিজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে জায়েজ নাই, জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে সিজদা করতেন। আমরা আদম আলাইহিস সালামের সেই সিজদা নিয়ে আর নানাবিধ ব্যাখ্যা আছে, মসজিদে নানান শক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাহাবায়ে কেরাম সিজদা করার কোনো জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীরকে সিজদা পাওয়ার জন্য ঠিক সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন না। তাহলে আপনাকে এটা কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। কে শিখিয়েছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন। আমিন। এরপরে প্রশ্ন হলো, আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখানে দেখে আমার আসলে বিয়ে হয়ে যাবে? ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবো। ভাইরা আমার, ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না। অনেক যুবক প্রশ্ন দেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি। ভাইরা আমার, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষী উপস্থিতি জরুরি। ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে। সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে, তখন ফোনে বিবাহ জায়েজ আছে। পাত্র পাত্রী একে অন্যকে প্রস্তাব দেওয়ার সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকার দিয়ে দুজন সাক্ষী দিলে এটা যথেষ্ট নয়। অতএব ফোন করে এভাবে বিবাহ হয় না। যদি এরকম করে থাকেন কেউ, সে বিবাহ বিশুদ্ধ হয়নি। এই ডিটেইল কারণ বলার সুযোগ আমার নাই, শুধু এটুকু বললাম যে ফোন করে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না। এরপর প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি, আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবার জোর দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিদিরাম সর্দার। চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার জোর দিচ্ছেন, পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাবার হোটেলে খান, আবার আরেকজনের বাবার হোটেলে খাওয়াবেন, এটা তো ঠিক না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপা দিতে পারেন না, এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁড় নয় লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন,
কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশ অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। বাবা মা কোন খোলা অজুহাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিদেরকে আবার দোয়া করে হেদায়েত নসিব করুন। আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করবো আপনার মতামত চাই। আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছে এটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য আমাদেরকে নিরুৎসাহিত করতে, মানত না করে যে কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেক আমল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করব, তারপর দোয়া করা যায়? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বিগত 1 বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্ক ছিল, হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলি গার্ডেন সব কি এটাই তো প্রশ্ন নাকি? বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে? সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না? ভাইরা আমার, দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিত ভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায়। একা একা বিশৃঙ্খল ভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না। অতএব দ্বীনের কাজ, দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো, কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দ্বীনের এমন অংশ বানিয়ে নেন যে এটা বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন, ইসলামকে খারিজ করা শুরু করে দেন, তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে। সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো। এই জন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে, কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয়, অবশ্যই দোষণীয় না। একাকি করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়, কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না। কেউ যদি একা একা তার দায়িত্বটা পালন করার চেষ্টা করে, দাওয়াতি কাজ করার চেষ্টা করে, তাদের জায়েজ আছে। কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায়ে, আরো সুন্দর উপায়ে, সুশৃঙ্খল করার সুযোগ থাকে, কিন্তু অবশ্যই কেউ করতে পারে। কিন্তু এটাকে খুব খরচ ভরা এখতিয়ার রাখে না। বিশেষ করে বহু সংগঠন আছে, সেবামূলক সংগঠন আছে, দাওয়ামূলক সংগঠন আছে, নানাবিধ সংগঠন আছে। এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোন বাধ্যবাধকতা কোরআন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোন সংগঠন সম্পর্কে বলতে পারবো না। তবে হ্যাঁ, সুসংগঠিত ভাবে সুশৃঙ্খল ভাবে দাওয়াতি কাজ করে সেটা অনেক ইফেক্টিভ, সেই জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার। এরপর প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন, কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেন। এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান, কিন্তু তালাকের 1 বছর পূর্ণ হয়েছে, এখন করণীয়। প্রথম কথা হলো, তালাকের কোনো উত্তর এইভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না। কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয়। এখানে একটু হেরফের হয়ে গেলে ব্যস্ত হয়ে যায়। এই আব্দুল্লাহ জাহিদ মোহাম্মদ প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, এখানে ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা আছেন, বড় বড় দেশসেরা ওলামায়ে কেরাম আছেন। সেই সমস্ত ওলামায়ে কেরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দেবেন, তারপর উত্তর নেবেন। আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম, এটা ফতোয়া বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দেবেন। কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না। এখানে সম্পর্ক থাকা না থাকার ব্যাপার, ডিটেইল শুনতে হবে, লিখিতভাবে প্রশ্ন করবেন, তার উত্তর ফতোয়া বিভাগ থেকে নেবেন, ডিটেইল লিখবেন, এরকম সংক্ষেপে দিলেন না। কি বলেছে, কি না বলেছে, কিভাবে দেওয়া হয়েছে, স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাফওয়িজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন, একটু ডিকশনারি হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। এই জন্য একটা ডিটেইল জানতে হবে। আমি সোহাগুল ইসলাম, একটু আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তারপর বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দিই।
আমার বাবা মা সবাই এমনকি স্ত্রী চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খোদবা দিয়ে আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালুট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার এই ভাই তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়া, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তাআলা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না, তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহা উপদেশ আসার আগে এরকম কোন সুদি কারবার করে থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা যেটা পাঠ করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, জায়েজ হতে মাফ করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসে, তওবা করে, তাহলে এখন এটা গ্রহণ করবেন না, এটা পর্যন্ত জায়েজ হবে না। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তার যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড় লাগবে, নাপাক হবে না ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে, হালকা মৃদু চাপ দিয়ে কোন নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপর যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে গোসল দিতে হবে না, তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবে। এরপর প্রশ্ন হলো, বিবাহ তালাক হওয়ার পর সেই বোন নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেওয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেয়। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না, পারলে শত শত হাজার হাজার তালাক দেয়। স্ত্রীকে একা না পারলে স্ত্রী 14 গোষ্ঠী সহ তালাক দেয়, আছে না নেই? এগুলো বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আমি আমার এক উস্তাদ খুলনা দারুল উলুমের কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি, হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে মাসআলা উত্তর দেওয়ার আগে ওনার যদি নিচে যে ব্যাগ থাকতো ওই ব্যাগ দিয়ে আগে একদম পিটাই নিতেন। সে কোনো অফিসার, সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নেই। তালাকের মাসআলা কোন পুরুষ লোক জানতে আসে, এই মাসআলা উত্তর দেওয়ার আগে উনি ব্যাগটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে 4-5টা বাড়ি আগে মারতেন, এরপরে ব্যাগটা রেখে বলতেন এবার বড় মশলা কি। কারণ চুল থেকে নুন খসলেই তালাক কি মায়ের হাতে নোয়া? মনে চাইলা তালাক দিয়ে দিলেন। একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার। এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরাও আছে, কিছু হইলে বাবার বাড়ি করবে, হইতে না হতে বলে না তোমার সংসার আর করবো না, আবার বেহায়ার মতো সে সংসার তৈরি করে। আরে ঠিক বলা বলতে আছে এই ছোটগুলো কি সবাই করবেন? যুবক ভাইরা যারা আছেন খবরদার, দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো, প্রথম বছরগুলো অনেক কষ্টে যায়, পরিমাণ হতে চায় না। স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় খারাপ লাগে, মায়ের কারণে, বোনের কারণে, মানুষের কারণে, শাশুড়ির কারণে, বাহিরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পরিবার
পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, রাত্রি করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাআল্লাহ সেগুলো সব হারিয়ে যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে আগে রাস্তা বিলীন করে ফেলে। এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব না। ঘরে ঘরে তারা হচ্ছে, আমি তারা একটা লিফলেট তৈরি করছি, ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর বিয়ে ফেলেছে এখন কি করবে। আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথে হয়ে মক্কা-মদিনার ইমাম সাহেব যদি একসাথে হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো, আমার বাইরে ছুরি মেরে দিলে এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন, আফসোস করছেন। আফসোস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাবো না। দাম্পত্য সম্পর্ক এরকম। এই জন্য খবরটা রাগের মাথা যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করবো না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে তাহলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, ভালো কথা বলে বকা দিলেন, গালি গালাজ না, তাহলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, তালাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় একসময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকার প্রশাসন, অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগা রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত ভালোবাসা আত্মীয় তালাক দিয়ে দেয়? তার তো নেই রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এই জন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রী একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলেও মুখ দিয়ে তালাক বলবেন জি না, তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে। সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোন সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাক সুন্নাহ। এভাবে তালাক দেওয়া নিতে, যদি নিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত স্টেপ অবলম্বন করেছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্ত ভাবে, সুচিন্তিত ভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেন। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য যেগুলো বাদ দিয়েছে, এই বাদ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো, আপত্তি করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ। এভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন, ঘরে ঘরে তালাক হচ্ছে। ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয়, আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে কতগুলো বিবাহ বিচ্ছেদ হয়। ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলছে। কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি, এলাকার চেয়ারম্যান সাহেব বলছে, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আছে আমার কাছে আসছে, বিসমিল্লাহি করছি তালাকের বিচার দিয়ে। একজন বলছেন যে কয়েকদিন ভিতরে 20-25টা তালাকের বিচার আসছে, আর যেগুলো আমার কাছে আসছে সেগুলো তো আমাদের কাছে বাইরে। এই জন্য আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে। সবাই সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। as-sabru জাযাউহু আল-জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন না। আমি যেভাবে বলেছি সুন্নাহসম্মত তালাক, এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নাহ। তালাক কয়টা হবে? একটা বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না। জায়েজ হলে একটা তালাক দিবেন, বাস রেখে দিবেন।
2 মাস 3 মাস পার হয়ে গেল, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, দুজন দুদিকে যেতে পারেন না, আলাদা বিয়ে হতে পারে, আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ করিয়ে আগ্রহ করে আবার একত্র হয়ে যেতে পারবে। আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন, সোনার পরে আরেকটা দিয়েছেন, দিয়ে 3টা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কা ইমাম সাহেব এসেও পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরীয়তকে নিয়ে চলার তৌফিক দান করুন। আমার প্রশ্ন অনেক আছে, কিন্তু রাত অনেক হয়েছে, আমরা সংক্ষেপ করব বলেছি, তারপর অনেক লম্বা হয়ে গেছে, আমার মনে হয় শেষ করা দরকার। প্রশ্নগুলো আমি সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ, যেগুলো উত্তর পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে দিব। যেহেতু অনেক বেশি প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দেওয়া গেল না, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো কোনো লাইভে আপনাদের এগুলোর উত্তর আমি দিয়ে দিব। আর আপনাদের খুব বেশি জরুরি প্রশ্ন যদি হয়, এখানে ওস্তাদ শেখ জাকারিয়া আব্দুল রহমান হাফিজাহুল্লাহ, তারপরে আমাদের মুশাহিদ আলী চমৎপুরি হাফিজাহুল্লাহ, ওস্তাদ সাইদুর রহমান আছেন, তারপরে আমাদের ওসমান খন্দকার শেখ আছেন, আরো অনেক রাম আছেন, আপনারা ওনাদের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনারা চলে যাচ্ছেন কি ভাই আমার লেখা, এটা কোন ধরনের আমাদের জিনের মানুষ বসেন, এবার বসেন, বসেন না, বসেন 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 ভাই, আমরা শেষ করি মজলিসের দোয়া পড়বো সুন্দর করে, এটা ওঠা নিয়ে হলো না, বসেন। আগামীকাল এই মাঠে এই মাহফিলে ইনশাআল্লাহ দেশের দুজন স্বনামধন্য আলমীন আসবেন, আমার পছন্দের 2 জন মানুষ আসবেন। এর ভিতরে একজন হলেন ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, আরেকজন হলেন আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ডক্টর আব্দুল্লাহ জামিউল্লাহ, যাকে অনেক বেশি ভালোবাসতেন। ওনার প্রতিষ্ঠানে স্যার গিয়েছেন এবং তাকে এখানে ডেকে আনতেন। ওনার হাতে গড়া ওস্তাদ মুশাহিদ আলী চমৎপুরি এখানে আছেন, এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সে ওস্তাদ জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশে 10 জন 20 জন আলেম, দায়ী, মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য কাজ করেন, এরকম মানুষগুলো যাদেরকে আমি দিল থেকে মহব্বত করি, এর মধ্যে একজন উনি। আলহামদুলিল্লাহ, মুখলিস হিসেবে যাদের ব্যাপারে জোর গলায় কথা বলা যায়, আজকাল তো সবার ব্যাপারে কথা বলা যায় না, চোখ বন্ধ করে যাদের ব্যাপারে বলা যায়, এরকম মানুষগুলোর ভিতরে একজন জুবাইর ভাই, মনের গভীর থেকে ভালোবাসি, মাঝে দোয়া করি আল্লাহ আমার মতো মুখলিস যদি হতে পারতাম। তো জুবাইর ভাইয়ের মতো মানুষ, জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ অনেক বড় দায়ী, অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করেন, তার দাওয়াতে বহু মানুষ ইসলামের পথে এসেছে, অন্য ধর্মাবলম্বীরা। জুবাইর ভাই কালকে আসবেন ইনশাআল্লাহ, আপনারা কালকে থাকবেন। আর পরশুদিন আপনারা যান আসুন্না ট্রাস্ট, ডক্টর মঞ্জুর আব্দুল্লাহ জামিউল্লাহ প্রতিষ্ঠান আসুন্না ট্রাস্টে সম্মানিত ট্রাস্টি, এবং এই প্রতিষ্ঠানের মূলত মুরব্বী যিনি এখন আছেন ফুরফুরা সম্মানিত পীর সাহেব হুজুর, তিনি আসবেন আব্দুল হামিদ শাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যিনি আমাদের শেখ ওসমান খন্দকারের মামা এবং স্যারের শেলক, তিনি আসবেন পরশুদিন ইনশাআল্লাহ সমাপন দিবসে। আপনারা এই ধরনের সময় এখানে আসবেন এবং প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আমার মন চায় আপনাদের সবার সাথে একটু হাত মিলাই, একটু মুসাফা করি, কিন্তু সুযোগ তো নাই, একটু বদল হয়ে যাবে, আপনাদের বাসা যেতে হবে, আমারও আবার ফিরে যেতে হবে। তো আমি শুধু একটা দোয়া করে শেষ করি, আল্লাহ আমাদের স্যার রহমাহুল্লাহ এই কারণে আজকে আমরা সমবেত হয়েছি, যে স্যার আমাদেরকে যা শিখিয়ে গেছেন সেগুলো এখন আমরা চেষ্টা করছি চর্চা করা, আমল করা, বলা। আমরা এখানে যেভাবে আজ সমবেত হয়েছি, আমাদের পর্দায় বহু মা বোনরা আছেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সে সুযোগ সময় আমার হয় নাই। শুধু এইটুকু বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন, ইদা সাল্লাতুল মারআতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্মানকে যদি হেফাজত করে, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা যেখানে তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো ভাইরা আমার, আমাদের বোনদেরকে আমি বলতে চাই, তারা যেন এই শেষের দুটি আমল, অনেক বোন এখানে যারা আছেন, আপনারা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মাশাআল্লাহ, স্বামীর আনুগত্য করা, এটাকে আমি বলি চিন্তা করার মতো আমল, এটা করতে মন চায় না। অনেক মহিলা আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি, দোয়াগুলো করতে রাজি, সবই ঠিক আছে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর কথা মানতে হবে। স্বামীরা যদি একটু মনে হয় একটু বেতর্কিত হয়, আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে, একটাও চালাক স্বামী নেই।
কি বলতেন? পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী নেই। কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বিপরীত ছিল। যত সেনা পাবলিক হোক, অনেক বড় পলিটিশিয়ান, কিন্তু ঘরের মহিলার কাছে বোকা। মহিলারা এইভাবে মনে করে। তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চায় না, মানতে চায় না, যে সে বোকা, কি মানবো তার। এটা আমাদের একটা অ্যাসিড টেস্ট। বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে, ইমান বিরোধী জোয়ার, গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালাচ্ছে আমাদের মা বোনদেরকে উদ্গামী করবার জন্য। কখনো স্বাধীনতার নাম দিয়া, কখনো অপরাধের স্বাধীনতার নাম দিয়া, নানা নাম দিয়া। আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং যৌক্তিকদের যতদিন স্বামীরা করবে ততদিন মধ্যে তারা আনুগত্য করবেন। বিষয় আসুক আর না আসুক সবর করবেন। যদি উল্টো বসা হয় আল্লাহ তাআলা বিনিময় জানাতে দেবেন ইনশাআল্লাহ। সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্মানকে হেফাজত করা, মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সেই পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। মা বোনদের প্রতি নসিহত থাকলো। আর ভাইয়েরা, আমরা আজকে এখানে যেরকম সমবেত হয়েছি, আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতুল ফেরদাউসে সমবেত হওয়ার তৌফিক দান করুন। জান্নাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, তাহলে সেখানে মুসাফা হবে, বৈঠক হবে, অনেক কিছু হবে, সেলফিও হয়তো হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা সেদিনের জন্য তোলা রেখে দিলাম, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আশা করবো আপনারা এখন আর ভিড় করবেন না, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করাবেন। আর বেঁচে থাকলে আবার দেখা হবে। আবার আমি আসুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান স্যারের একমাত্র সাহেবজাদা শেখ ওসমান খন্দকার, তিনি জানেন আপনারা দেশে চলে আসছেন, বিদেশ ছেড়ে, পড়ালেখা শেষ করে দিয়ে চলে আসছেন দেশে। আলহামদুলিল্লাহ আসুন্নাহ ট্রাস্টের হাল ধরেছেন। এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন, এই এলাকার যারা আছেন প্রতিষ্ঠানের ইনভলভ হবেন এবং